আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন আরও একটি সেরা স্বাদের মিষ্টি রেসিপি উপস্থাপন করব। আমার আজকের আয়োজনে থাকছে ঘি ছাড়া আটা দিয়ে দোকানের মতো নরম তুলতুলে লোভনীয় মিষ্টি রেসিপি। আমাকে অনেকে প্রশ্ন করেন ঘি ছাড়া মিষ্টি হবে কি না। আমি তাদের কথা মাথায় রেখে আজকের রেসিপি উপস্থাপন করলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 চামচ। যারা ঘি পছন্দ করেন না তারা তেল দিবেন, আর যারা ঘি পছন্দ করেন তারা 1 চামচ ঘি দিবেন। আর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার সামান্য পরিমাণে, দেখতে সুন্দর লাগবে এর জন্য। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দোকানে দেওয়া থাকে কালো জাম মিষ্টির মধ্যে, এই জন্য দিয়ে দিলাম। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দুধের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নিব। মেখে সফট একটা ডো তৈরি করে নিব। একদম সফট করে মেখে নিতে হবে, শক্ত হলে কিন্তু মিষ্টি ভালো হবে না। এইরকম করে সফট করে মেখে নিতে হবে। আর এখানে আমার হাফ কাপ দুধ লাগেনি, 2 টেবিল চামচের মতো বেঁচে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ডোটা আমি ঢেকে রাখছি 10 মিনিট। 10 মিনিটে সেট হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি এইরকম করে লম্বা করে কালো জামের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন। আমি ছোট ছোট করে বানাচ্ছি। এই মিষ্টিগুলো ভেজে শিরার মধ্যে দেওয়ার পরে ফুলে বড় বড় হয়ে যাবে। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে কখনোই মিষ্টি ছাড়া যাবে না, তাহলে মিষ্টি ভালো হবে না। হালকা গরম তেলের মধ্যে ছেড়ে তারপরে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে কিন্তু রেখে ভাজতে হবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে কালো জামের কালার করে তুলে নিব। যখন এরকম কালো জামের কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এই মিষ্টিগুলো এখন আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক, এদিকে আমি চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানি একটু বেশি দিতে হবে। আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে জাল করে একটা বলক তুলে নেব। জাস্ট একটা বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো এখন ঠান্ডা আছে। গরম মিষ্টি কখনো গরম শিরার মধ্যে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। এখন ঢেকে রেখে দিব চুলার আঁচ হাই হিটে করে 6 মিনিট। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়ে চেড়ে দিব। আর ঢাকনা খুলে আরও 3 মিনিট জাল করে নেব। 6 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে রেখে দিব সারা রাত। হাতে যদি সময় না থাকে তাহলে 2-3 ঘন্টাও রেখে দিতে পারবেন। আমার হাতে সময় আছে, আমি রেখে দিলাম সারা রাত। পরের দিন সকালে আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফুলে রসে একদম টইটুমুর হয়ে গেছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে, সব শিরা সোপ করে নিয়েছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। মিষ্টিগুলো সব তুলে নিলাম। তারপরে মিষ্টিগুলো আরও টেস্টি করার জন্য আমি ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিচ্ছি। তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতে অনেক টেস্টি হবে। হয়ে গেল ভীষণ মজার নরম তুলতুলে হাফ কাপ আটা দিয়ে 1 কেজি কালোজাম মিষ্টি। বাড়িতে যদি এইরকম মিষ্টি বানানো যায় তাহলে দোকান থেকে কেনার আর কোনোই প্রয়োজন হবে না। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে। আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন। আর এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও এইরকম মিষ্টি বানাতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।